চলো আজ তোমাদের সঙ্গে আমি আমার জীবনের কিছু মুহূর্তের কথা একটু ভাগ করে নিই। অনেক কিছুই তো ভাগ করেছি, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম কথা ভাগ করে নিই। জানো তো, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে অপেক্ষা এই শব্দটি আমাদের জীবন থেকে না চলে গেছে। আমাদের 2 মিনিটের অপেক্ষাও যেন মনে হচ্ছে বহু বছরের অপেক্ষা, তাই না? এমন হচ্ছে, কিন্তু আমরা ভীষণ অধৈর্য হয়ে যাচ্ছি। এবার এই অপেক্ষাকে নিয়েই আমি বলবো। দেখো, এখন কি হয়, আমরা যখন কোথাও যেতে চাই তখন ওই ট্রেনের টাইম দেখে যাই, ট্রেন কোন স্টেশনে আছে সেই বুঝে আমরা বেরিয়ে পড়ি। সেখানেও আমাদের বিশেষ কিন্তু অপেক্ষা করতে হয় না। তারপরে যদি ট্রেনে না যেতে চাই, যদি গাড়িতে যেতে চাই, সেই সময় ধরো ওলা, উবের, র্যাপিডো এই সমস্ত কিছু বুক করলাম। বুক করার পরে আমরা জেনে যাই যে 7-8 মিনিট পর আসবে। এই 7-8 মিনিটটাকে আমরা কিন্তু আমাদের কাজে লাগিয়ে নিই। এগুলো করি, এগুলো করতে করতে আমাদের জীবন থেকে কিভাবে যেন দুম করে অপেক্ষাটা চলে যাচ্ছে, আর তার সাথে সাথে আমরা হয়ে উঠছি একদমই অধৈর্যশীল। এবার যেটা বলার, তখন আমি আর আমার বর প্রেম করছি একে অপরের সঙ্গে, একটি ভালোবাসার সম্পর্কে আবদ্ধ তখন আমরা। বর্তমানেও তাই, কিন্তু তখনকার অনুভূতি অন্য ধরনের এক অনুভূতি। সেই বয়সের যে অনুভূতি, সেই অনুভূতি তো যারা প্রেম করো তারা ভালো মতোই জানো। প্রত্যেকটা বয়স তার মাধুর্য নিয়ে আসে, আর সেই মাধুর্যগুলো খুব সুন্দরভাবে আমাদের অনুভূতির দ্বারা প্রকাশ পায়। সেরকমই ধরো আমাদের বেরোতে হবে, আমরা সিনেমা দেখতে যাব, তখন যে যার বাড়ির থেকে বেরোচ্ছি। এবার সেখানে সময়টার জন্য কিন্তু আমাদের একটু অপেক্ষা করতে হতো, বিশেষ সময়টার জন্য। ট্রেনের ব্যাপার থাকতো, যদি একটু দূরে যাই তো ট্রেনের ব্যাপার, এই সমস্ত কিছু থাকতো, আর আমাকেই অপেক্ষাটা করতে হতো। কোনো কোনো সময় আবার আমি সিনেমা হলে গিয়ে অপেক্ষা করতাম। এবার ধরো স্টেশনে অপেক্ষা করছি, আমি বিশেষত বেশি অপেক্ষা যেহেতু করতাম, অপেক্ষা করছি 10 মিনিট 15 মিনিট, আমি একটু আগেই বাড়ির থেকে বেরিয়ে যেতে পছন্দ করতাম। হ্যাঁ, যেটা বলছিলাম, 10 মিনিট 15 মিনিট অপেক্ষা করছি, অপেক্ষা চলছে। তারপরে যখন দেখলাম তিনি আসছেন, সেই অনুভূতি কি যে দারুণ এক অনুভূতি। তারপরে ধরো সিনেমা হলে চলে গেলাম, সেখানেও গিয়ে আমি টিকিট কেটে অপেক্ষা করেছি। এবার সে আসবে ঠিক সিনেমাটা শুরু হওয়ার 2-3 মিনিট আগে, ওটাই ওর স্বভাব, এখনও তাই। এবার সেখানে গিয়ে আমি যখন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, যেহেতু মাঝে মাঝে আমার টিকিট কাটার পালা থাকতো, তার জন্য আমাকে অনেকটা আগে চলে যেতে হতো। অনেকটা মানে ধরো 40 মিনিট 50 মিনিট বা 1 ঘন্টা আগে চলে যেতে হতো যদি সেরকম সিনেমা হতো। সেই অপেক্ষা, তারপরে দীর্ঘদিন দেখা হচ্ছে না, 1 মাস 1.5 মাস 2 মাস, সেটার অপেক্ষা। যখন দেখাটা হলো তখন মনে হতো, আহা কি অপরূপ এক স্বাদ, কি অপরূপ অনুভূতি। এই অনুভূতিগুলো জানো তো এখন আমাদের না ভোঁতা হয়ে যাচ্ছে গো। আমরা কেমন যেন অনুভূতিহীন মানুষে পরিণত হচ্ছি। তাই বলবো, যারা এখন প্রেম করছো, যাদের বয়স এই ধরো 18, 19, 20, 21, 22, এই বয়সের না অনুভূতিটা অন্য ধরনের। যখন তোমরা 26, 27-এ চলে আসবে, 28, 29-এ চলে আসবে, তখন ওই বয়সের অনুভূতি কিন্তু এই বয়সে পাবে না। দেখো, আমি মোটেও বলছি না যে সব কিছু ছেড়ে প্রেম করো। প্রেম শব্দটি ভীষণ সংকীর্ণতার এক অধিকারী স্বপ্ন, তাই না? ভীষণভাবে সংকীর্ণ মনোভাব কিন্তু বহন করে এই শব্দটি, কিন্তু আমার জীবনে এ ছিল এক পরম আশীর্বাদ। এবার সেই ক্ষেত্রেই আমি বলছি, বর্তমানে প্রেমের ডেফিনেশন তো পরিবর্তন হয়েছে। বহু
ক্ষেত্রেই তা আমরা দেখতে পাই। এখন অনুভূতিহীন প্রেম হয়। এবার তারপরে এরকমও না যে সবার হয়, তা তো না। বহু সংখ্যকের হয়, বহু সংখ্যকের হয় না। এবার সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে সমস্ত কিছু ঠিক রেখে, অবশ্যই পড়াশোনা, ভবিষ্যৎ সমস্ত কিছু ঠিক রেখে যদি সঠিক মানুষের সঙ্গে থাকো, তাহলে সবসময় আমি এটা বলবো যে নিজেদের সময়টাকে না ভীষণ এনজয় করো, ভীষণ আনন্দ দিয়ে ভরিয়ে তোলো। আনন্দ বলতে কিন্তু এটা নয় দামি দামি উপহার, দামি দামি জায়গায় যাওয়া। আমার মনে আছে আমাদের একদিনের বিরিয়ানি খাওয়ার জন্য আমাদের 1 মাস ধরে টাকা জমাতে হতো। তখন দামি জায়গা বলতে কিছু ছিল না, মানে আমাদের জীবনে ছিল না, অবশ্যই সমাজে ছিল। সেরকমই একটা উপহার দেব, তার জন্য অন্তত 3-4 মাস কি 5-6 মাসের একটা টাকা জমানোর সময় চলতো, যে উপহারটা অমুক দিনে দিতে হবে বা পরের বছরে দেব, এই বছর থেকে উপহার আমাদের জমানো, এই সমস্ত চলতো। তাই যেটা বলছিলাম, যারা প্রেম করছো তাদেরকে সবসময় আমি এটা বলবো, এই অনুভূতিগুলোকে না ভীষণ আনন্দের সাথে উপভোগ করো। তুমুল ঝগড়া করো, অবশ্যই শালীনতার মধ্যে থেকে। তুমুল ঝগড়া করো, তারপরে একে অপরের ঝগড়া, মান, অভিমান, রাগ সমস্ত কিছু ভাঙিয়ে দাও ছোট ছোট উপহার দিয়ে। তারপরে একে অপরের জন্য অপেক্ষা করো, অপেক্ষা করো ফোনের, অপেক্ষা করো একটা মেসেজের, অপেক্ষা করো প্রিয় মানুষটিকে দেখতে যাওয়ার জন্য, প্রিয় মানুষটিকে, তাকে একটু স্পর্শ করব, তার নিঃশ্বাসের শব্দ একটু শুনবো। আহা, সেই প্রেম কিন্তু ওই যে আমি বললাম, যখন বয়সটা বৃদ্ধি হবে, যখন 30 হয়ে যাবে, 29 হয়ে যাবে, আরও আরও, তখন কিন্তু এই প্রেমটা আর থাকবে না। তখনকারও প্রেমটা অপূর্ব প্রেম, তখনকার প্রেমটা একটু পরিবর্তন হয়ে যাবে। কিন্তু যারা এখন ওই বয়সটাতে আছো, 21-এর আগে, 20-র আগে, তারা অতি অবশ্যই এই সময়টাকে উপভোগ করো, পাশে থেকে উপভোগ করো। খারাপ সময়টাকে অনেক বেশি লড়াই করে উপভোগ করো। সেই লড়াইটাও জানো তো ভীষণ দারুণ স্বাদ বহন করবে। এই যে এই অপেক্ষা, আমি তো মাঝে মাঝে পেতে চাই এরকম অপেক্ষার দিন, কিন্তু এখন সেই অপেক্ষার দিন আর আসবে না, সেটা সম্ভব না সেই অপেক্ষার দিন আসা। আমি একটি ওয়েব সিরিজ দেখেছিলাম বহু বছর আগে, জানো তো, তখন এরকম বিষয়টি দেখেছিলাম, মনে হয় সম্ভবত পার্মানেন্ট রুমমেট, আমার এখন মনে পড়ছে না। তারা সেই আগের সময়টাতে ফিরে গেছিল। সেরকমই মাঝে মাঝে আমারও মনে হয় আমরাও যাই, ফিরে যাই সেরকম আগের সময়, কিন্তু সেটা হয় না, সম্ভব হয় না। তাই বলবো যে তোমাদের প্রত্যেকটা সময়ে তোমরা উপভোগ করো। প্রত্যেকটা সময় যে স্বাদ নিয়ে আসে, সেই স্বাদ কিন্তু পরবর্তী সময় আবার আনবে না। প্রত্যেকটা বয়সের নিজস্ব ধর্ম থাকে, নিজস্ব বৈশিষ্ট্য থাকে, তারা সেইভাবে স্বাদ বহন করে আনে। তো প্রত্যেকটা স্বাদকে অনুভব করো। আর তার মানে এটা ভেবো না যে আমি বলছি খালি প্রেম করে যাও, প্রেম করে যাও, না গো, সমস্ত কিছু ঠিক রেখে করো। এই অনুভূতিগুলোর সঙ্গে থেকো, অনুভূতিগুলোকে ভোঁতা হতে দিও না। সকলে ভীষণ ভালো থেকো। এখন আসি, কেমন লাগলো অতি অবশ্যই বলো। আসি।